রুই মাছের ঝোল বানাবো। এর জন্য আমি এখানে 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছের ওপরে সামান্য পরিমাণে লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে মাছটিকে ভালো করে মেখে নেব। এই যে দেখুন, ভালো করে মেখে নিচ্ছি। হয়ে গেছে আমার মাখা। এখন আমি উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে শুকনো খোলায় গোটা ধনিয়া ও গোটা জিরে দিয়ে দিব। দিয়ে মশলা এটাকে একটু ভাজা ভাজা করে নেব। করে নামিয়ে ওই কড়াই বসিয়ে ওর মধ্যে সরষের তেল ঢেলে দিলাম। তেলটাকে গরম হতে দেব। গরম হয়ে গেছে আমার। ওই গরম তেলে একে একে মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এইদিকে আমি মাছের ঝোলের জন্য মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি কয়েক টুকরো আদা, একটা গোটা পেঁয়াজ ও কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলোকে বেটে নিব। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছ ভাজাটা নামিয়ে নিলাম। মাছের ঝোলের জন্য আমি আলু বেগুন কেটে নিয়েছি। এগুলো একে একে ভেজে নেব। প্রথমে আলুগুলোকে দিয়ে দিলাম, লম্বা লম্বা করে কাটা আলু। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ ও সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ কষাবো। আমি বেগুনটা এখন দিইনি, কারণ বেগুন নরম হয় তো, ওটা আগে দিলে গলে যায়। এইদিকে আমি মশলা আমার রেডি হয়ে গেছে বাটা। এই যে আলু ভাজা হয়ে গেছে। এখন বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলোকে দিয়ে আলু বেগুন দুটোই একসাথে আবার কষাবো কিছুক্ষণ। প্রায় আমার কষানো হয়ে গেছে। এই দেখুন, এখন নামিয়ে নিলাম। কড়াইতে অনেকটা পরিমাণে তেল ছিল, তাই আমি আর তেল দিলাম না। ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়নের জন্য আর বাটা মশলাটা দিয়ে দেব। দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। নেড়ে চেড়ে যতক্ষণ না মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন, মশলাটাকে ভালো করে কষাতে হবে। এই যে হয়ে গেছে আমার কষানো। এবার এই মশলার মধ্যে ভাজা সবজিগুলোকে দিয়ে দিব। দিয়ে আবারও কিছুক্ষণ সবজিটা কষাবো। এই যে দেখুন, খুব বেশিক্ষণ কষাতে হবে না, কারণ এগুলো আগেই কষানো ছিল, আলু আর বেগুন। তাই কিছুক্ষণ কষিয়ে ওর মধ্যে আমি জল ঢেলে দিলাম। পরিমাণ মতো জল দেবেন। আমাদের মাছের পাতলা ঝোলটা বেশি ভালো খায়, সেই জন্য আমি জলটা একটু বেশিই দেবো। দিয়ে দিলাম। এবার একটা কিছু দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে এইদিকে ভাজা মশলাটাকে এখন বেটে নেব। হয়ে গেছে। এবার ঢাকনা সরিয়ে এই দেখুন মাছের ঝোলটা ফুটছে। এখন এই ফুটন্ত জলে একে একে সব মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো কিছুক্ষণ ফোটানোর পর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এখন দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। নামিয়ে গরম ভাতের সাথে খাবেন, সেই মজা হবে খেতে।